মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান আধুনিক সব দিক দিয়ে এগিয়ে তারা, এমনকি যুদ্ধ বিগ্রহ, হামলা কিংবা হুঁশিয়ারি দিয়ে শত্রুদের দমিয়ে রাখতে সরব দেশটি। এদিকে মুসলমানদের স্বার্থ রক্ষায় পশ্চিমাদের বড় আতঙ্কের নাম তেহরান। তাই তো ইরানকে রুখতে নানা ষড়যন্ত্র করতেও দেখা যায় ইসলামী বিদ্বেষীদের। তবে এবার পরমাণু অস্ত্র নিয়ে ফাঁস হলো ইরানের গোপন তথ্য, যাতে আতঙ্কিত পশ্চিমা সহ শত্রুরা। কিন্তু কি সেই গোপন তথ্য, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি ইরানকে কেন্দ্র করে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেকে শুরু করে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা। এরই মধ্যে উঠে এসেছে আরেক দারুণ তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দুটি গোপন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানভাবে এগিয়ে নিচ্ছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে। আইএই এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের পরিমাণ 6213.3 কিলোগ্রামেরও বেশি, যা পাউন্ডে দাঁড়ায় 13,671.5 পাউন্ড। ফেব্রুয়ারিতে আইএই এর শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরান এই পরিমাণ 675.8 কিলোগ্রাম বাড়িয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে 2023 সালে জাতিসংঘ ও ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ এখনও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। মূলত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। পরে ইরানের সঙ্গে আইএই এর টানাপোড়েন শুরু হয়। এরপর চলতি মাসে আবারও সম্পর্ক উন্নয়নে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএই এর প্রধান। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সেই আলোচনাও স্থবির হয়ে গেছে। এসআই রাজ, এটিএন নিউজ।